এক বন ছিল যেখানে অনেক রকমের প্রাণী বাস করত। বনের এক প্রান্তে একটি পুরনো বটগাছ ছিল। সেই বটগাছের এক ডালে ছোট্ট একটি টুনটুনি পাখি বাস করত। টুনটুনি পাখিটি ছিল খুব চঞ্চল, বুদ্ধিমতী আর সাহসী। একদিন টুনটুনি গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি বাঘ আসছে। বাঘটি দেখতে অনেক ক্ষুধার্ত আর ক্ষিপ্র। টুনটুনি বুঝতে পারল বাঘটি হয়তো তার দিকে তাকিয়ে কিছু ভেবে বসেছে। সে ভয়ে চিন্তা করতে লাগলো, কিভাবে এই ভয়ঙ্কর বাঘের হাত থেকে বাঁচা যায়। বাঘটি বলল, এই ছোট পাখি, তুমি খুব সুন্দর দেখতে। আমি তোমার গান শুনতে চাই। তোমার মিষ্টি সুর আমার মনকে ভরিয়ে তুলবে। টুনটুনি তার মিষ্টি হাসি দিয়ে বলল, বাঘ দাদা, আমি গান তো গাইতে পারি, কিন্তু তুমি এত বড় আর শক্তিশালী প্রাণী, আমি ছোট্ট একটা পাখি। আমার গানের কি তোমার কাছে কোনো মূল্য আছে? বাঘটি বলল, অবশ্যই আছে। আমি তো তোমার মিষ্টি কণ্ঠ শুনতেই এখানে এসেছি। টুনটুনি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমি গান শোনাবো, কিন্তু আগে আমাকে তুমি একটি অনুরোধ রাখতে দাও। তুমি যদি আমার জন্য একটি বড় মাছ এনে দাও, তাহলে আমি তোমাকে একটানা অনেকক্ষণ গান শোনাবো। বাঘটি অবাক হয়ে বলল, তুমি একটা পাখি হয়েও মাছ খাবে, কি অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, তোমার কথা রাখতে হবে। আমি যাচ্ছি। বাঘটি নদীর ধারে গিয়ে অনেক পরিশ্রম করে একটি বড় মাছ নিয়ে এলো। টুনটুনি মাছটি দেখে খুশি হয়ে নিজের ডালে রেখে দিল এবং বলল, এই যে বাঘ দাদা, এবার আমার গান শোনো। টুনটুনি গান গাইতে শুরু করলো। বাঘটি মুগ্ধ হয়ে বলল, তোমার গান সত্যি অসাধারণ। আমি আরো গান শুনতে চাই। টুনটুনি এবার বলল, ঠিক আছে, আরো একটা গান শোনাবো, কিন্তু এবার আমার জন্য একটি মিষ্টি ফল আনতে হবে। বাঘটি ভাবল, কোনো ব্যাপার না, এটা তো সহজ কাজ। সে আবার বনের অন্য পাশে গিয়ে একটি বড় পাকা আম নিয়ে এলো। টুনটুনি ফলটি গ্রহণ করে আবার গান গাইতে শুরু করলো। তার মিষ্টি সুরে বাঘটি বেশ মুগ্ধ হলো, কিন্তু তার মধ্যে একটু বিরক্তি আসতে লাগলো। তৃতীয়বারের মতো বাঘটি যখন আরো গান শুনতে চাইল, তখন টুনটুনি বলল, এবার আমার জন্য একটি বাচ্চা হরিণ আনতে হবে, তাহলেই আমি তোমার জন্য গান গাইব। বাঘটি এবার একটু রেগে গেল। সে ভাবল, এত ছোট পাখি আমাকে এভাবে চালাচ্ছে, কিন্তু আমি তো তার গান না শুনলে চলে যেতে পারবো না। সে বিরক্ত হলেও টুনটুনির জন্য একটি বাচ্চা হরিণ ধরে এনে দিল। কিন্তু এবারও টুনটুনি শুধু হালকা সুরে একটা ছোট্ট গান গেয়ে থেমে গেল। এবার বাঘটি রেগে গিয়ে বলল, তোমার এত বুদ্ধি কোথা থেকে এলো, ছোট পাখি? তুমি আমাকে নিয়ে এত মজা করছো। টুনটুনি তার ঠোঁট দিয়ে একটু হাসি দিয়ে বলল, বাঘ দাদা, তুমি এত বড় আর শক্তিশালী, আমি একটা ছোট পাখি হয়ে তোমাকে শাসন করতে পারি, কারণ আমার কাছে বুদ্ধি আছে, আর বুদ্ধি শক্তির চেয়ে অনেক বড়। বাঘটি বুঝতে পারল সে একটি ছোট্ট পাখির কাছে হার মেনেছে। সে লজ্জিত হয়ে বলল, তুমি ঠিকই বলেছ টুনটুনি, শক্তির চেয়ে বুদ্ধি বেশি শক্তিশালী। বাঘটি মাথা নিচু করে চলে যাওয়ার আগে বলল, আমি এই শিক্ষা সারা জীবন মনে রাখব। কিছুদিন পর টুনটুনির বুদ্ধির কথা সারা বন জুড়ে ছড়িয়ে পড়ল। সবাই বলাবলি করল যে ছোট্ট টুনটুনি পাখি বাঘের মতো শক্তিশালী প্রাণীকেও বোকা বানিয়ে দিয়েছে। এদিকে বনের রাজার কাছেও টুনটুনির খবর পৌঁছেছিল। বনের রাজা ছিল একটি বিশাল সিংহ। সিংহটি যখন টুনটুনির কথা শুনল, তখন ভাবল, একটা ছোট্ট পাখি কিভাবে বনের বাঘকে পরাজিত করতে পারে, আমাকে এটা যাচাই করতে হবে। সিংহ টুনটুনির কাছে এসে বলল, আমি শুনেছি তুমি খুব বুদ্ধিমতী, বাঘকেও নাকি তুমি বোকা বানিয়েছ। এবার আমাকে বোকা বানাও দেখি, যদি পারো তাহলে তোমার বুদ্ধির জন্য তোমাকে আমি পুরস্কার দেব। টুনটুনি একটু ভেবে বলল, আপনি বনের রাজা, আপনি এত শক্তিশালী, আপনাকে বোকা বানানো কি এত সহজ কাজ? সিংহ বলল। তুমি চেষ্টা করে দেখো। টুনটুনি এবার বলল, ঠিক আছে, যদি আপনি আমাকে আপনার গায়ের কয়েকটা লোম দিয়ে দেন, তাহলে আমি আপনাকে বোকা বানানোর চেষ্টা করব। সিংহ নিজের অহংকারে টুনটুনিকে কয়েকটি লোম ছিঁড়ে দিয়ে দিল। টুনটুনি সেই লোমগুলো নিয়ে তার বাসায় ফিরে গেল। কয়েকদিন পর টুনটুনি আবার সিংহের সামনে হাজির হয়ে বলল, বনের রাজা, আমি আমার কাজ শেষ করেছি, এবার আপনি আমার পিছু নিয়ে আসুন। সিংহ কিছু না বুঝেই টুনটুনির পেছনে পেছনে চলতে লাগলো। হঠাৎ টুনটুনি একটা গর্তের কাছে এসে থেমে বলল, এই গর্তে ঢুকে গেলে আপনি আমাকে দেখতে পাবেন, কিন্তু ঢোকা একটু কঠিন হবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। সিংহ অনেক কষ্টে গর্তের ভেতরে ঢুকলো, কিন্তু ঢোকার পর বুঝতে পারল যে সে আটকে গেছে। গর্তটা এতটাই ছোট ছিল যে সিংহ আর বের হতে পারছিল না।
সে খুব রেগে গিয়ে চিৎকার করলো। তুমি আমাকে কেন এভাবে ফাঁদে ফেললে? টুনটুনি হেসে বলল, বনের রাজা, আপনি নিজেই আমাকে বলেছিলেন আপনাকে বোকা বানাতে। আমি আমার কথা রেখেছি। সিংহ এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর বলল, তুমি ঠিকই বলেছ, আমি নিজেই নিজের কথা রেখেছি। তুমি সত্যিই বুদ্ধিমতী। অবশেষে সিংহকে গর্ত থেকে বের হতে সাহায্য করল টুনটুনি। সিংহ খুবই লজ্জিত হয়ে বলল, তোমার বুদ্ধি আমাদের সকলের থেকে বড়। আমি তোমাকে বনের সেরা পাখি হিসেবে ঘোষণা করছি। সারা বন জয় জুড়ে টুনটুনির টুনটুনির জয়। বুদ্ধির জয়গান গাওয়া হল। জয় টুনটুনির জয়। ছোট্ট পাখিটি বনের সকল প্রাণীর প্রিয় হয়ে উঠল। বুদ্ধিমত্তা, কৌশল এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে যে কোনো বিপদ বা সমস্যাকে অতিক্রম করা সম্ভব।